পায়েসে কেশর দেওয়া হলো, দেখেছেন একদম কত সুন্দর কালার, ভালো লাগছে। সেটা হেভি ভালোই। হ্যাঁ হ্যাঁ হেভি ভালো না কুকুর। হ্যাঁ আর চলে যাও, ভাই কুকুর এসে যাবে। ও অনেক রকমের ভাষা বলে দিচ্ছে। শাগনিক অনেকদিন পরে মামা বাড়ি থেকে এলো। আজকে পরীর অন্নপ্রাশনের প্রীতিভোজ, সকালবেলায় বেরিয়ে যাচ্ছি, প্রচুর কাজ আছে ওখানে। প্রথমেই যাব আড়তে মাছ আনতে, মাছটা নিয়েই এরা তো এখান দিয়ে চলে যাবে, তারপরে আমি একটু পরে যাব, মাছটা নিয়ে তারপর ওদের বাড়িতে যাব। দেখতে থাকুন, আজকের ভ্লগটা খুব সুন্দর হবে। আজকে এই অন্নপ্রাশনের প্রীতিভোজটা আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে এই ভ্লগটা। মাছ কিনতে চলে এসেছি আড়তে, ভেটকির পিস করা হচ্ছে। ও ওদিকটা পম্পেট কাটা হচ্ছে, সব মাছ কাটাকুটি হচ্ছে, একটু সময় তো লাগবেই। কাঁচি দিয়েই পম্পেট কাটা হয়ে যাচ্ছে। চিংড়ি আছে, এই কটা বাছা হয়েছে, এখন বাছা বাকি আছে। একটু দেরি করেই এসছি, এত বড় বড় ভেটকি ছিল, সব ভেটকির ছাল। বাবা ভেটকির একদম বড় বড় মাথা। ও বাবা, কত কেজি করে ভেটকি ছিল এগুলো? 8 কিলো 7 কিলো করে ভেটকি। 9 কিলো মাথা দেখেই মনে হচ্ছে। হ্যাঁ, আর সব ছাল ছাল ছাড়ানো হয়ে গেছে। সুন্দর করে পিস করছে গো, ছাল ছাড়ানো হয়ে গেছে, রেডি। আড়ত থেকে মাছ কিনে চলে এলাম, বাড়ি থেকে হয়ে আবার যাচ্ছি, সেখানে লোকজন কম, যেতে হবে। পরীর অন্নপ্রাশনের প্রীতিভোজে যাব, বেরিয়ে পড়েছি। আপনাদের দাদা তো সকালেই চলে গেছে, রিতমকে স্যার পড়াতে আসবেন। আমি বলেছি তুই একটু স্যারের কাছে পড়ে নে, তারপরে যাবি। আমি এখন চলে যাচ্ছি, রিতম একটু পরে যাবে। বাড়ির আত্মীয় স্বজনরা অনেকেই আসবে, সমস্ত আত্মীয় স্বজনদেরকেই বলা হয়েছে, মোটামুটি সবাই এই প্রীতিভোজে যোগদান করবে। শাগনিক বসে আছে, শাগনিক যাবি নাকি? আবার মামা বাড়ি পুজো হচ্ছে, দুর্গা ঠাকুর, আবার যেতে হবে। আরে যাবি যে আমার সাথে, চলে যাচ্ছিস কেন? ওই শাগনি খেলবে। এখন অনেকটা পথ যেতে হবে। মা বাবার সাথে দেখা হলো, সবাই একসঙ্গেই যাচ্ছি। রাস্তার কি অবস্থা, একটু বৃষ্টি হতেই কত জল ঢুকে গেছে। পরীর অন্নপ্রাশনে এখানে লাইটিং দেওয়া, গেট করেছে। দিনের বেলা যাচ্ছি তাই আলো জ্বলছে না, বেশ সুন্দর লাগছে। ফটোশুট জোন, বাহ। পরী এক পরী, এ পরী আমাদের পরী নয়, জল পড়বে ফোয়ারার সিস্টেম। ওখানে শিব, গেট, বেলুনের মোটু। স্নান করে তারপরে তো পড়বে। হ্যাঁ, স্নান করে দিই। এই পরীর প্রীতিভোজে চলে এলাম, অন্নপ্রাশন হয়ে গেছে, প্রীতিভোজে চলে এলাম। পরী এখনো স্নান টান করেনি, কিন্তু বেলুনের মোটুক করে বসে আছে। হ্যাঁ, যেহেতু পড়েনি যেত। বেলুন ফোলানো হচ্ছে মেশিনে, প্রচুর বেলুন ফুলাতে হচ্ছে। দুটো মেশিন এনেছো? ও বাবা,
সেটা সেট বাঁধা হয়ে যাচ্ছে, পুরোনো হয়ে যাচ্ছে, বাঁধা হয়ে যাচ্ছে। মানে চেয়ারটার পাতা হয়নি, সে সন্ধ্যেই অনুষ্ঠান। এদিকে রান্না বান্না চলছে, রান্না শেষ হতে হতে সন্ধ্যে হয়ে যাবে না? এখন অনেক বাকি রান্না। পায়েসে কেশর দেওয়া হলো। একটা দিদুনের কোলে পরি উঠে পড়েছে। একে আচ্ছা তুই চেয়ে নিয়ে চলে যা। কি বানাবি? গাড়ি বানাবি? কই গো জেঠু, জেঠু ও বাবা, পরিমণি কি কথা তো, কি খবর? দেখছো এখন? খবর শুনবো, এরা তারিঙ্গে তারিঙ্গে দেখবে। তাই না? এটা খবর শুনতে দেয় না। এই অর্জুন, এই অর্জুন দাদুকে খবর শুনতে দিসনি কেন? আচ্ছা তাই করুক। আর সব বেলুন সাজানো হচ্ছে, এদিকে সব ডেকোরেশন রেডি, আলো টালো দেওয়া হয়ে গেছে। রিবুর মা বাবা এসে পড়ছে, রিবুর আর কাউকে চাইনি, তার মাই সব কিছু করে দিবে। এবার আর মায়ের দায়িত্ব, এতদিন দাদু দিদার পিসির দায়িত্ব ছিল, কাকিমার দায়িত্ব ছিল, এবার আর মায়ের দায়িত্ব। ও তো বাড়ি যেতেই চাইছিল না। যাবে না বলছে, জিজ্ঞাসা করো। যাবে বলছে, বাড়ি যাবে বলছে। এখানেই থাক, এখানেই তাহলে থেকে যাক, এখানেই এখান থেকে স্কুলে যাবে সব এখানেই। না আর বাবা বলছে লেখাপড়া শিখতে হবে। খাসি এসে গেছে, ওখানেই যাচ্ছি। কোটা কি এসছে দেখি, চলো। কি ব্যাপার, কি নিয়ে এসছে নাকি? এই ছাগলগুলোই আজকে কাটা হবে। খবরের চালাটা দেওয়া হবে। হ্যাঁ, বাঁধলে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা। কাকু তো আমাদের দোকানে মাংস আনতে যাবে। খাসি কাটা হবে, চলে এসেছি, ছটা খাসি। এই যে এবার শুরু হবে খাসি কাটা। তিনটে কাটা হয়ে গেল, এটা 3 নম্বরে পড়েছে, এখনো 3টে আছে। এবার পা কাটা হচ্ছে। মুরগি যেটা লেগ পিস, এদেরও সেটা লেগ পিস। ও বাবা, মাংসটা কিন্তু দারুণ, খুব ভালো মাংস। এত মাংস ভালো দিয়েছি, যদি রান্না ঠিক যত্ন করে করতে পারি কি দেখবার কোষ হাত দিয়ে একদম ছেড়ে না, দেখতে পাচ্ছি মাংসের এটা কালারটা দেখো কত সুন্দর, দেখেছেন? একদম কত সুন্দর কালার, দারুণ কালার, দারুণ কালার। ঠিক মতো রান্না করতে পারলে। এবার সিনা কাটা হচ্ছে। খাসির এই সিনাটাই আমার সব থেকে বেশি ভালো লাগছে, সিনারই টেস্ট ভালো। ম্যাক্সিমাম লোক সিনাই খোঁজে, তাই না? হ্যাঁ এর তো সরু কাঁটা, একটা করে কাঁটা মাছের মতো, খেতে কত সুন্দর ভালো লাগে। এর হাড়গুলোকেও চেবানো যায়। চলো এখানে খাসি কাটা হোক, আমরা এবার বাড়ির দিকে যাই। ওইখানে আবার কি হচ্ছে দেখি, একটু দেখতে হবে রান্নাবান্নার দিকে। কালী মন্দির মাছ চলে এসছে, এই যে পমফ্রেট মাছ সব কাটিং করে নিয়ে এসছে। এখানে আছে, ওইখানে জলে ধোয়া হচ্ছে কিছুটা। আর ভেটকি মাছ এসছে, ভেটকি মাছগুলো না এখন এটা এখন করার যারা মেয়েরা খুঁজছে, মনের বয়সে মেয়েরা কিন্তু একে কেউ পড়েনি, ব্যবহার করে। সত্যি কথা বলতে আমরা তো সাইড ক্লিপ দিয়ে যাই, এই ক্লিপ দিয়ে দিলাম। ওরা একটা নিয়ে দেখো কিরকম একটা হয়। নিয়ে দেখি বলো কিরকম লাগে। এখনকার মেয়েরা করছে বলে তো আমরা কি এখন করা নয়? হায় হায়, এখন তোমরা কি তাহলে আদিম যুগে? আমরা এই 30 বছরে যদি বলে এখন করা নয়, তাহলে আর কবে করা? আর কি নেবে নাও? আর কি নেবো? এরকম টাইপের অনেকদিন ধরে একটা গোলাপ সেট দেখাও। হ্যাঁ সেট দেখাও তো, ভালো দেখে। ভাইজির অন্নপ্রাশন বলে কথা। ভাইজির অন্নপ্রাশন বলে কথা। খুশিকে আগে লোক দেখবে। হ্যাঁ
যতই তুমি সোনার করো যাই করো তবু বলবে একটু কেনার কিনে একটু ভালো লাগছে ডিজাইনটা একটু নিয়ে তো একরকমই স্টাইল। হ্যাঁ আর সব সময় সব জায়গায় সোনা পরা যায় না। সিটি গোল্ড সব রকম। এবার যদি বলো অক্সিডেশন লং না না অক্সিডেশন বলি সেটা আলাদা হবে, অ্যান্টিক ডিজাইন হবে। দেখি তাহলে কই অক্সিডেশন কি আছে আলাদা চাইলে বাহ। 3 টাকার হবে। এটাও খুব ভালো লাগছে। এটাও তো একদম হেভি। যা দেখবে মেয়েরা জানো তো আর কিছু সবই ভালো সবই ভালো। ওই যে বোনকে তো ভালো লাগবেই, কি ভালো লাগেনি বোনকে? হ্যাঁ হ্যাঁ হেভি হেভি। ভালো কি ভালো লাগবে দেখো হেভি লাগবে। নিয়ে নাও একটা করে। সব নিয়ে নাও, সব নিয়ে নাও, দোকানটা পুরো নিয়ে নাও। পুরো দিয়ে দিলেও মেয়েদের মন করবে না। হ্যাঁ এই যে হ্যাঁ 10 ভরি সোনা। কত ভরি গুলো 10 ভরি 10 ভরি 10 ভরি হ্যাঁ পরে দেখি এইটাই কেমন লাগছে। সোনা। বাস হেভি লাগছে। এর সঙ্গে এখানে কানেরটা কি পরবে তুমি? না কানেরটা যেটা আছে অসুবিধা নেই তাই ভেরি গুড। আর সেইটা চিকটা পরে নাও একবার। ও এর সঙ্গেই পরে নেবো। হ্যাঁ হ্যাঁ। সবাই তো ভালো লাগে। গোলা চিক পরো দেখি কি লাগে। ভালো লাগছে। পরি বড় মা বলে কথা। হ্যাঁ বাস হেভি লাগছে। বাস ভালো লাগছে? হ্যাঁ বন্ধুরা Heavy জানাবেন কেমন লাগছে। লাগলো। খুব ভালো লাগছে। কানের গুলো ভালো। এই যে এত গয়নাগাটি কিনে ফেললাম, আবার লাখ খানেক টাকার দাম। কি ভালো? লাভ নেই। এটা একটা কানের। ওটা কেটে একটা বাটি দাও। বাটিতে করে গোল গোল করে। হ্যাঁ হ্যাঁ ভাতটা আনো দেখে অনেক গেস্ট এসছে, তাদের জন্য এখানে খাবার দাবার চলে যাবে। এই বাবু নিয়ে গেছে। ঘরে নিয়ে যাবো তো। এগুলো হয়ে গেছে আমাকে দাও। দাও। পিসির হাতে দুটো দাও। নিয়ে আসো। এটা বেশি ডাল দিতে পারো হ্যাঁ ডাল খাবে নি বল ডাল আবার কই? এই চাটনি নিতে এসেছি, খাবার পরিবেশন হচ্ছে, এবার চাটনি পড়বে। এবার মেকআপে বসবো, পপির হয়ে গেলে সবাই সাজছে, আর লাইন দিয়ে আছে, ননদ কাকিমা আছে। ওই মেরু নিজে তখন থেকে ফোন দেখতেছিল। আগে এটা খেতে একটু সেটা হেভি ভালো হয়েছে। এই যে মেকআপ করবে, অর্জুন তো শুরু করে দিয়েছে, এখনো লাইন দিয়েছে দেখুন। এই যে বড় থেকে মেজো থেকে ছোট সব লাইন দিয়ে আছে।
আর একজন তো বসে গেছে, অর্জুনের হয়ে গেছে, এবার রিতম বসেছে। বাবু চলে গেল। মেকআপ হয়ে গেল। বাবা নিয়ে চলে যাবে ওরা অ্যাবজর্ব হয়ে গেছে। ওই যে এবার চুল বাঁধা হচ্ছে, সাজা হয়ে গেছে। কখন সাজবে পিসি? কখন সাজবে? আমি ঠিক সেজে ফেলি সকালকার। তোমার কখন হবে? হবে হবে একটা দেখতে পাচ্ছ তো বলছি। ফটো কাটবি নাকি? জেল লাগাবি? হ্যাঁ তাহলে জেল লাগাবি তো আন্টি অর্জুনের জেল লাগিয়ে গেল। পকেটে আছে। ও বটো ওইটা দিয়ে করতে বাদ জেল লাগাতে হবে না। তুই কি লাগি করবি নাকি? হ্যাঁ আমারটা রাতে আমাকে পাউডার বাকিছে রান্না করলে বেড়ে মিলেতে না এখন আমলাই উঠে পর একটু পরে লম্বা না এতটা কি করে হয়? কি করে দিদি হাত জানা ডাক্তারের কাছে গেছি, সেই ডাক্তারের কাছে গেছি। আবার চুলে কি হচ্ছে? চুলে স্টাইল স্প্রে দিচ্ছে চুলে। হ্যাঁ এরকম। আর রিপুরও করতে হবে নাকি? আর রিপুরে কি করতে হবে? আমার এমনি হাত দিয়ে হয়ে হাত দিয়ে? আচ্ছা রোজ তেল রোজ এত করে তেল মঙ্গলে হাত দিয়ে হয়ে তুই চুলটা কোন দিকে করবি? যাবো হাত আন্টি যা করে দেবে। হাসপাতালে দেখে আমাকে তুলে দিয়ে চার ভাইয়ে মেকআপ করতে বসেছে, আমার এখনো শেষ হয়নি। আগে ছেলেগুলোকে সাজা কিছু করে থাক, চুপ করে থাক। যা করে দেবো এমনি তোর খোঁজা সোজা সোজাই না চুল, সুন্দর করে একটু শুইয়ে দাও, ভালো করে দাও, স্টাইল করে দাও। চাপার চেষ্টা করি চিরুনি দিয়ে করে দাও। তারপর আবার ওই চশমা এই মেকআপ করতে বসেছি, দিদি ভাইরা সব এসেছে, সবারই অনেকেরই হয়ে গেছে, আর আমারটা একটু বাকি আছে, সেরে নি। সেটা দিদি খাবে না, রাখো না রাখো। ভাই এখন মেকআপ চলছে ভাই। ধরতে পারলে মিষ্টি পান খেতে এসেছি। চল